গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 10ই মার্চ। কালকে সাডেন প্ল্যান হয়েছিল আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়ার। প্ল্যান হচ্ছে সিকিমে যাওয়ার, ইস্ট সিকিম, নাথুলা পাস। আজকে জার্নি শুরু করলাম। এটা আমার ফার্স্ট জার্নি না, বাট এটা আমার ফার্স্ট ব্লগ, তাই দেখি কতটা করতে পারি। এই জার্নির পুরো ভার্চুয়াল এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি দেখাবো। তাহলে স্টার্ট করা যাক। টাইম হচ্ছে 7:30। এখন আমরা বেরিয়ে পড়লাম। আমি আর আমার ভাই পার্থিব বেরিয়ে পড়লাম। আমরা মিট করব সঞ্জু আর বাকির সঙ্গে গঙ্গারামপুরে। একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। যেদিন আমরা কোথাও যাবো না, অফিস থেকে বা কোনো কাজ থাকে, সেদিন কিন্তু আমার সকালে আমাদের 9টার দিকে ঘুম ভাঙে না। আর 9টার দিকে ঘুম ভাঙলেও শুধু স্লিপি ফিল হয়। কিন্তু যেদিন আমরা ঘুরতে যাব, সেদিন আজকে আমি যখন ঘুরতে যাচ্ছি, আমি সকাল 6:30 অ্যালার্ম লাগিয়ে রেখেছি। কালকে রাত্রে প্রায় 11:30 12টার দিকে ঘুম বললাম আমি, কিন্তু কি আমার 5টার দিকে ঘুম ভেঙে গেছে, কোনো অ্যালার্ম ছাড়াই। ইভেন কোনো ক্লান্তি অব্দি নেই শরীরে, একটু ক্লান্তিও নেই। এই জিনিসটা, এই সায়েন্সটা বোঝা ভালো না যে এটা কি করে সম্ভব। ঘুরতে গেলে ঘুম ভেঙে চলে, শরীরে কোনো ক্লান্তিও থাকে না। 9টা বেজে যাচ্ছে তবু ঘুম ভাঙছে না। ঘুম ভাঙলেও ক্লান্তি, সারাদিন ঘুম পায়। এই জিনিসটা আমি বুঝতে পারি না। এটা অবশ্য আমার সঙ্গে না, এটা আশা করছি তোমাদের সবার সঙ্গে হয়। যাদের সঙ্গে হয় এই জিনিসটা অবশ্যই একবার করে কমেন্ট করবে যে না, এই জিনিসটা আমার সঙ্গে হয়। এই আমরা গঙ্গারামপুরে ঢুকছি। এখানে আমি অ্যাকচুয়ালি দুজনের সঙ্গে মিট করবো। শিশুর সঙ্গে মিট করবো, আমার কলিগ। আমার কাছে, আমি ব্যাংকে জব করি, তো আমার কিটা আমার কাছে যে ছিল লাস্ট উইকে, যেটা হাত দেখিয়ে মানে ঢুকে গেল, কোনো সিগনালে কিচ্ছু নেই, হঠাৎ করে হাত দেখালো ঢুকে গেল। এই এদের মধ্যে কবে যে এসব সেন্স আসবে, আগে থেকে সিগন্যাল দিয়ে রেডি করি, ফট করে ব্রেক মারবো না। আমি চাবি দেবো। ওর কাছে কিছু আর্মার আছে, নি গার্ড আছে, এলবো গার্ড আছে, আর গ্লাভসটা ওর কাছে নেবো। আমার কাছে গ্লাভস নেই এই মুহূর্তে। আমি প্রপার রাইডার না, জাস্ট আমরা সব রাইডিং শুরু করেছি। ঘোরাটা একটা শখ, ঘুরতে ভালো লাগে। এটা আমাদের পুনর্ভবা বিচ, জল নেই একদমই। আর এটা হলো আমাদের ফোয়ারা মোড়। যবে থেকে ফোয়ারা মোড়টা হয়েছে, গঙ্গারামপুরের একটা ভাবই বদলে গেছে। দেখতে খুব সুন্দর লাগে, কিছু আছে আমাদের কাছে দেখানোর মতো। এখন চলে এসছে শিবাশিসের কাছে। শিবাশিসকে আমি চাবি হ্যান্ড ওভার করবো। ব্রাঞ্চ সামলে নেবে 3 দিন, যদি না আসতে পারে তাহলে বুড়ো দে। চাবিটা বের কর। থাকো তাহলে, ব্যাংক সামলাবো ভালো করে। পাহাড়টা সামলে আসি আমি। ঠিক আছে। শিবাশিসের কাছ থেকে গ্লাভস, রাইডিং গিয়ার এসব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর একটা এক্সট্রা হেলমেট, এসব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন দেখা করবো সঞ্জুদের সাথে। ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য চৌমাথা মোড়ে। ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে। লোকজনের তেজি আলাদা। ও মাঝখান থেকে ঢোকাচ্ছে, ও লেফট লেনে যাবে নিয়ে করে। চলো আমরা পুরো রেডি।
হ্যাঁ ক্যামেরা নিয়ে আসতে পারতো। আমাদের সঙ্গে মিটা হয়ে গেল সঞ্জুর আর বাপির, একসঙ্গে যাচ্ছি। তাহলে চলো সিকিম জয় করে আসি। একদম। কটা বাজলো? 8টা বেজে গেল। পৌঁছাবো সন্ধ্যার আগে? হুম, 4টার মধ্যে। হ্যাঁ নীললাম হবে, হ্যাঁ ওখানে পেট্রোল ভরে নেবো। এখন চলছে গাড়ি 41,396। এখান থেকে আগে তেল ভরবো। চলো তাহলে জার্নি স্টার্ট করা যাক। জয় শ্রীরাম। চলো। আমার সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে, মাইকের সাউন্ডটা। আমাকে একটা ডেট কার্ড নিতে হতো, ওই যেটা ফারের মতো। সাউন্ডটা দেখছি জোর জোরে হচ্ছে, ধীরে কথা বলতে হবে। চলো ম্যাপ নেভিগেশন অন করে দাও। তাহলে একবারে ওখানে দাঁড়াচ্ছি। সঞ্জুদের সঙ্গে মিট করার পরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক প্রায় 350 থেকে 400 কিলোমিটারের মতো। তো আমরা ভেবেছি আজকের মধ্যে আমরা গ্যাংটকে পৌঁছাবো সন্ধ্যা নামার আগে। কিন্তু আমরা এটাও মেনটেন করবো যে আমরা ওভার স্পিডিং না করি আর সমস্ত ট্রাফিক আইন মেনে চলি। প্লাস সবসময় হাইড্রেটেড থাকার জন্য জল খেতে হবে, খাবার খেতে হবে, কারণ সকালে আমরা কিছু খেয়ে বেরোইনি। আবার এটাও মাথায় রাখতে হবে যে আমরা ব্রেকটা নেই সময় মতো, কারণ একটা জার্নিতে বিশেষ করে বাইক রাইডিংয়ে ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট। তো সময় মতো ব্রেক নিতে হবে। শুধু পৌঁছানোর টার্গেটে থাকলে চলবে না, শরীর মাইন্ড ক্লান্ত করা যাবে না। কারণ আমাদের এই জার্নিটা একদিনের না, যে আজকে গেলাম আজকে জার্নি শেষ হচ্ছে এমন না। এই জার্নিটা 2-3 দিন ধরে চলবে। আমাদের 2-3 দিন ধরে আমরা মন প্লাস শরীর দুটোকেই সুস্থ স্বাভাবিক রাখতে হবে। মিট করবো আমরা প্রথমে অহনার সঙ্গে, ওকে একটু সারপ্রাইজ দেবো। অহনার সঙ্গে মিট করে আমরা রায়গঞ্জের বাইপাস ধরে এগোবো। আমরা বুনিয়াদপুরে তেল ভরতে চেয়েছিলাম, কিন্তু না, এখানে তেল ভরবো না। আমরা ভাবছি রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে তেল ভরবো কালাগঞ্জের আগে। তো এখান থেকে কালাগঞ্জ যাচ্ছে 30, আমরা যাবো লেফটে, রায়গঞ্জ 55। এখান থেকে কালাগঞ্জ 30, রায়গঞ্জ 55। শিলিগুড়ি এখনো কিলোমিটার স্টোন আমরা পাইনি। হলো বুনিয়াদপুর টাউন, এটা হলো বুনিয়াদপুরের বাস স্ট্যান্ড। সকালে একটু ট্রাফিক ভালো হয়ে গেছে, টোটাল ঝামেলা নেই। সাব ডিভিশনাল কোর্ট, আমাদের 10 মিনিট বলা হলো 2 মিনিট। এখানে আমরা রিফিলিং করবো জিও পাম্পে, এই জন্য আমরা কোথাও রিফিলিং করিনি। এখানে ট্যাঙ্ক ফুল করে তারপর দিয়ে নেবো আমরা। প্রথমে সঞ্জু ফিল করে নিক, তারপরে আমি ফিল করবো। হ্যাঁ ফুল করে দাও। কত করে এখানে? 105। কত ধরে?
এই সঞ্জু, এই ভাবি দাঁড়াবো একটু, বাথরুম যাবো, একটু বাথরুম করবো আমি। তোমার দাঁড়াও একটু। কারাবন্দি ঢুকে গেছি আমরা এখন। আমার সঙ্গে হচ্ছে দেখা করে যাবো, তো করেই যাই, কেন মনে কিছু লাগবো। ঘুম থেকে তুলে যাই। এটাই বাড়ি নাকি? এটা কি বাড়িতে আছে কেউ? ফোন করতে হবে। হ্যাঁ, এটাই তো বাড়ি মনে হয়। দেখি ফোন করি। ঘুম থেকে ওঠেনি নাকি? নির্ঘাত ঘুমাচ্ছে। নাম নেমে কলিং বেজে বেল বাজিয়ে দিয়ে যা। ফোন তুলছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই। ফোন করে যাচ্ছি এতক্ষণ ধরে। আমি ছিলাম না তো, ছাদে গেছিলাম। রেকর্ড হচ্ছে। বললাম যে এত সময় দেখা করবে, যাচ্ছি ঘুরতে, একটু ঘুরতে যাচ্ছি এইখানেই। বলো কোথায়? বলা যাবে না, ছবিতে স্টোরিতে দেখে নেবে, আর আমার ভ্লগে দেখে নেবে। সেই লাগছে অল দ্য বেস্ট। চলো কিছু খেয়ে নিবে। খেয়ে এসছি, আমরা অলরেডি লেটে চলছে। আমি এক্সপেক্টই করিনি, ওই জন্য তো চলে এলাম, সারপ্রাইজ। বললাম ব্রাশ। আরে ছোট সাইজে বেড়ে গেছে, বয়সে বাড়েনি। পড়াশোনা করতেছিস? কর, আমি যাই। আমি কালকে মালদা থেকে আসলাম, তাই? সেমিনার ছিল মালদাতে। কালকে আসলেই দেখা হতো না নাকি? কালকে আসলে দেখা হতো না। ঠিক আছে, গেলাম। বেস্ট অফ লাক বলে দে। বেস্ট অফ লাক। দেখা যাচ্ছে না তো আমি দেখতে পাচ্ছি। বেস্ট অফ লাক। অহনার সঙ্গে দেখা করে কালিয়াগঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে একদম রায়গঞ্জ দিকে দাঁড়াবো। ইনিশিয়ালি শুরুতে একটু বেশি সময় লাগে, অনেকটা স্টপেজ থাকে। ওখানে আমরা বাইপাস থেকে বলবো, তখন আর এত স্টপেজ থাকবে না। তখন একবারে 50 কিলোমিটার 70 কিলোমিটার করে ট্রেনে দেবো একবার। এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। সকালে আঙুল খেয়ে বেরিয়েছি, আমাকে ব্রেকফাস্ট করতে হবে। আমরা ইসলামপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে যাবো, সেফটি ফার্স্ট। পুরো সব প্রোটেক্টিভ গিয়ার নিয়ে নিয়েছি আমি। এই যে গ্লাভস আছে আমার, নি গার্ড আছে, সব। অনেকটা রাস্তা দিতে হবে, তো হুড়পাড় করে লাভ নেই, সেফটি নিয়ে চলছে। আর যা রাস্তা, সত্যি কথা, সম্ভব না এর চেয়ে বেশি জোরে যাওয়া, কারণ এত ট্রাফিক রাস্তায়। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। এটা হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়। তো যাওয়া শুরু, বাট বেশি দূর না, 3-4 কিলোমিটারই। 3-4 কিলোমিটারের পর থেকে একদম স্মুথ রাস্তা। বাইপাসে ঢুকে যাবো যখনই, তখন একটু টানা যাবে গাড়িটা। না
টোটো থাকবে, যানজট থাকবে। এরা হয়তো কিছু নেওয়ার জন্য দাঁড়ালো, ওয়েট করে দেখি। হচ্ছে আমাদের কুলিক রিভার। রাস্তাই খারাপ, প্রচন্ড রাস্তা খারাপ। হ্যাঁ, এটা তো কেবল শুরু। যখন শিলিগুড়ি থেকে যাবো সিকিমের দিকে, তখন রাস্তা আরো প্রচন্ড খারাপ। আমি তো বহুবার সিকিম গিয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে। প্রচন্ড রাস্তা খারাপ। না, আমি দেখেছি ট্যুর করার সময়, কারণ এই বাইকিং কোনো ক্লান্তি নেই তো। এই আমরা যে অলমোস্ট 100 কিলোমিটার চলে এলাম, কোনো টাইপের ক্লান্তি নেই। আমাদের কুলিক বার্ড সেঞ্চুরি, প্ল্যান হচ্ছে পিকনিকে করার, দেখা যাক। ফাইনালি চলে এসেছি আমরা কলকাতা শিলিগুড়ি বাইপাস। এবার একটু ভালো লাগছে, কারণ এইবার একটু গাড়িটা টানা যাবে। এতক্ষণ তো এত ফটো ফটো অটো। চলো চলো, স্লো করতে হবে, সামনে বাম একটু কম স্লো হয়ে গেল। এখানে রেডি ছিলাম না, এইবার রেডি হলাম। টোটাল এখানে 8টা লেন আছে আর আমাদের জন্য এই যে লেন 1, যেটাকে বলে ফ্রি লেন বাইক, টোটো, অটোর জন্য। চলো যাক তাহলে। যে আমরা এখন ডালখোলা চলে এসেছি, আর এইখানকার জ্যামটা না বরাবরই সারা জীবন থেকেই গেল। হ্যাঁ, আমি এই রুটে 15-16 বছর ধরে জার্নি করেছি, এখানে জ্যাম থাকবেই। বাইপাস হওয়ার আগেও জ্যাম ছিল, বাইপাস হওয়ার পরেও জ্যাম। কি যে আছে এখানকার, না অতটা ডেভেলপড এরিয়া না কিছু আছে এখানে। হ্যাঁ, কোনো টুরিস্ট প্লেস এটা, কিন্তু জ্যাম সব সময়। এই লোকালে পুলিশ প্রশাসন এখানে কি করছে? হ্যাঁ কি? হ্যাঁ, এই ভাই এমন ভাবে দেখে আছে, আমি দেখিনি কোনোদিন আগে। প্রচন্ড গরম লাগছে। এবার একটা শার্ট তো খুলতেই হবে, 3টা লেয়ার পড়ে গেছে, 3টা লেয়ারের মধ্যে একটা লেয়ার খুলতে হবে। এই যে যান, চল রে ভাই চল। এত কম টেনশন নেই। কি পাগল! হ্যাঁ, ও রাস্তার মাঝখানে খেলছে। জায়গাটাই খারাপ, জায়গার লোকগুলো তো আরো খারাপ। হাত দেখা, হাত দেখা, হাত দেখা। ওই দেখ সিগন্যাল ছড়ে যাচ্ছে। একটু অ্যাক্টিভ হতে হবে তো, একটু অ্যাক্টিভ হতে হবে। হাতটা দেখাবো, ওই দেখাবি, বুঝতে পারছিস না? ওই ওকে দেখি, বাপিকে দেখলি না ও কিভাবে তোর হাত দেখাচ্ছে? হ্যাঁ, দেখলি না? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, ও দেখতে পাচ্ছি না, হাত দেখাচ্ছে।
বলছিলাম এখন ভালোই আছে বাইপাস, বাট একটু খারাপ আছে এটা। বাঙালি ধাবাতে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি বেরোচ্ছি। এরপরে নেক্সট স্টপেজ, এরপরে কি শিলিগুড়িতে দাঁড়াবো আমরা না হ্যাঁ একদম সোজা সোজা গ্যাংটক। চলো 1:30 বাজে, 6টার মধ্যে পৌঁছাবো তো, 4.5 ঘন্টা, 6টার মধ্যে পৌঁছাবো। না না ওটাই তো, জল আছে, জল আছে সাফিসিয়েন্ট, 1 ঘন্টা পরে দাঁড়াবো, নাহলে কিনে নেবো রাস্তায়। বোতল ফেলে দাও ওটা রাখ। ঠিক আছে, ক্যামেরাটা আমি সেট করিনি, অল সেট, ওকে। আমরা শিলিগুড়ি খুব কাছাকাছি পৌঁছে গেছি, দেখা যাচ্ছে চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে। এইভাবে চা বাগান আছে, এই সাইডে পুরো চা বাগান, এখন চারিদিকেই চায়ের বাগান, ওয়াটার স্প্রে হচ্ছে, ভালো লাগছে দেখতে। এই সাইডে ওই সাইডে চা বাগান। আগে একটা ভিডিও করবি না আমার, ভিডিও ভিডিও হ্যাঁ। সঞ্জুর বাইকে একটু প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য একটু দাঁড়ালাম। হ্যাঁ ওকে নাকি একদম চেন টাইট হয়ে গেল, পুরো ব্রেক টাইট হয়ে গেল। চেনটা টাইট করলো, চেন টাইট করলো, চেনো বাহ, চালিয়ে মজা পাবে এরপরে। এখন বাজে 3:35 আর স্টিল আমরা শিলিগুড়িতে, কিন্তু সেবাগের পথে চলে এসছি। পড়ে গেল কি যেন, আর এখান থেকে 100 কিলোমিটার রওনা দিয়ে দিলাম আমরা শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, আর 104 কিলোমিটার বাকি। ফ্লাইওভারে কাজ হচ্ছে, সে তো আমি 3-4 বছর ধরে দেখছি কাজ হয়ে যাচ্ছে, কবে যে শেষ হবে। শিলিগুড়ি পার করে এই যে আমরা যাই বেঙ্গল সাফারি, সেবাগুলোর পথে। এখানে নাকি এখানে ভিতরে পার্ক আছে, প্রিজার্ভ করা বেরোতে পারবে না, এখানে মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে। সবগুলো গাড়ি যাচ্ছে গ্যাংটক, মানে সময় আছে, সন্ধ্যা হয়ে যাবে, 7টা বেজে যাবে গ্যাংটক পৌঁছাতে। এখান থেকে কালিম্পং 54, গ্যাংটক আর 104 কিলোমিটার, ওখান থেকে তো 104 দেখাচ্ছিল, 3 किलोमीटर पर आकर पर 104 किलोमीटर। तो गया हम लोग गए, 4 यहाँ पर बच गया, 7-8 तो बज गया। मेल रोड इवन मिस हो जाएगा, इवन नाइट लाइफ मेल रोड বলছি এমজি রোডের ট্রান্সফরমেন্ট গাড়িটাকে ভাগার ওর কিন্তু আবার ব্রেক মারতে হলো, কি বাম্পার আছে, স্পিড ব্রেকার।
কারণ সেবক মূল্য এখানে সেবক যায়। চারিপাশে জায়গাটা ভালো লাগছে নাকি? চারিপাশে জায়গাটা ভালো লাগছে না? পাহাড় শুরু হলো, পাহাড় শুরু হয়ে গেল। ভালো লাগলো, পুলিশ লোকের হ্যারাসমেন্ট থেকে সেফটির কথা ভাবছে। পাহাড় শুরু হয়ে গেল। এই তিস্তা নদী, ফাইনালি চলে আসলাম নাকি পাহাড়। আমাদের খুব পাটনাটা যে কোথায় গেছে কে জানি। যেমন এখানে একটা দার্জিলিং এর গেটওয়ে, এটা হলো গ্যাংটকের গেটওয়ে। এই তো নাকি? হ্যাঁ, পিছনে জল নেই এখন। দাঁড়াবে নাকি? এখানে একটু দাঁড়াবো আমরা। ট্রেন দাঁড়িয়ে গেছে, ওই জন্য ট্রেন চলছে, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, জ্যাম লেগে গেছে। আরে 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 আরে। কিন্তু আমরা থামবো না, আমরা এই জ্যাম চিরে বেরোবো। সব রয়্যাল এনফিল্ড নাকি? হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয়টা রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে, দেখ সবগুলো রয়্যাল এনফিল্ড। আরে হিট বেরোচ্ছে সেটা। হাত দেখো, বুঝে নিতে হবে কোথায় হাত দেখাতে হবে না দেখাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছিস ব্যাপারটা? প্রথমবার যাচ্ছিস তো না, তাই পাচ্ছিস না, তাই আমার হাসিগুলো। ওই সাইডটাতে একদমই যাওয়া যাবে না, ওই সাইডে গাড়ি আসবে, আমাদের ওই সাইডটা ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, প্রথমবার আসলি না? খুব ভালো লাগছে কিন্তু। আমরা তো গাড়িতে আসছি প্রথমবারই বাইকে। আমার বসে বসে তুই তো দেখ, একটা নতুন কিন্তু ভালো লাগছে কালারটা। রয়্যাল এনফিল্ড এত সুন্দর। হ্যাঁ, কি মনে হলাম? ক্রান্তি? হ্যাঁ, তুই তো বসে আছিস, তোর কি মনে হবে? রাস্তাটা একটা চালাটাই একটা আনন্দ। ওদের ঠান্ডা হলো না ধীরে ধীরে, একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। সিকিমের পথে সেবক রোডে আমরা সেবক মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। কিছুদিন পরে সেবক মন্দির, এখান থেকে কর্নেশ্বর দৃশ্য দেখা যায় একটু দূরে গিয়ে। দেখতে পাচ্ছিস তো কেউ ওদিক থেকে ওভারটেক করছে? হ্যাঁ, করবে না, এখানে একটা ডিসিপ্লিন, এখানে
মানে প্লেনের মতো না, পাহাড়ে সবাই ডিসিপ্লিনের মতো গাড়ি চালায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। আমাকে এদিক দিয়ে যেতে পারবো, কিন্তু হুড় করে এদিক দিয়ে যেতে পারবো না। ওই 25 কিলোমিটার, হ্যাঁ 25-এর বেশি চালানো যাচ্ছে না। এই মন্দিরটা, এই মন্দিরটার নাম হলো সেবক মন্দির। এখানে আশা করছি তোমরা অনেকেই এই যে মন্দিরটা দেখেছো। এই মন্দির আমরা আসার সময় এটাতে পুজো দেবো। মন্দিরে পড়ে আছে, সকাল সকাল আসবো, সকালে এসে পুজো দেবো মন্দিরে। সামনে যাচ্ছে ড্রোন ক্লাসিক, একদম পুরো রেট্রো, তাই না? দেখে খুব সুন্দর লাগে। আমি তো মনে হয় কাস্টম বাইক। হ্যাঁ, উপরে ওই জন্য ওয়েদার অলরেডি ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। গ্যাংটকে গিয়ে তো, গ্যাংটকে 7-8 ডিগ্রি সেলসিয়াস, ওখানে অনেক ঠান্ডা হবে। এই যে হলো ফেমাস করোনেশন ব্রিজ, আমরা যাবো এই পথে। হ্যাঁ, এটা সেবক, এটা করোনেশন ব্রিজ, ওই ব্রিজের নাম হলো করোনেশন ব্রিজ। হ্যাঁ, ড্রোন শুট করে। এখান থেকে এই তো কিলোমিটার স্টোন, গ্যাংটক 92 কিলোমিটার। এখান থেকে গ্যাংটক অনলি 92 কিলোমিটার। 5 দিয়ে দিলে আমাদেরকে, আমরা কেটে এগিয়ে গেলাম 92 কিলোমিটার এখান থেকে গ্যাংটক। আমাদের পার্টনাররা কোথায় গেছে? ওরা তো খুবই সুপার স্পিডে গেছে, ওদের নতুন বাইক। বর্ষার সময় এসেছিলাম, এত জল, এত স্রোত। হ্যাঁ, এটাতেই আমাদের ড্যাম, এখানে ড্যামের প্রজেক্ট হচ্ছে। ওয়াও, আমাদের সাইড দিয়ে যেতে হবে। ওয়াও, বহুদিনের স্বপ্ন ছিল পাহাড়ে বাইক চালাবো। না, এরকম চালিয়েছি, বাট এইখানে আলাদাই ব্যাপার, ভালো লাগছে, আলাদাই। আজকে জ্যাম কম আছে, অন্যদিন প্রচুর জ্যাম থাকে, আজকে সত্যি অনেক জ্যাম কম, একদম জ্যাম নেই। হ্যাঁ, অফ সিজন বলেও হয়তো জ্যাম নেই, কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, স্কুল টিচাররাও বিজি, গার্জিয়ানরাও বিজি, এই জন্য কেউ ঘুরতে আসছে না। ওটাই ভিড় হয়, আমি যতবারই আসি, যখন দুর্গা পুজো হয় বা আগস্ট মাস হলিডেজ থাকে, তখন প্রচুর ভিড় হয়। আর সোমবারের দিন সবাই ব্যস্ত, একমাত্র আমি ছুটি নিয়েছি, ওই জন্য আজকে দিনটা পুরো ফাঁকা হয়, রাস্তাঘাটে ফাঁকা। এখানে একটা অনেক বড় একটা বালুচর তৈরি হয়েছে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা সবাইকে পাস দিয়ে দেবো। এখানে সামনে ব্যারেজ আছে, তাই এখানে এই রাস্তাতে একটু জল আছে। সব জায়গায় ল্যান্ডস্কেপ মোটামুটি একই। এখানে একটু রাস্তাটা খারাপ হয়ে গেছে, 10 নেমেছিল হয়তো, দেখেও বোঝা যাচ্ছে। কাজ চলছে, ঠিক করে দেবে বর্ষার আগে, কারণ বর্ষায় তো ধস নামতেই থাকে। জ্যাম পড়ে গেছে, আমরা একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে সাইড দিয়ে নেবো। এখানে তো ওভারটেক করা খুব মুশকিল।
এই যে লেট হয়ে গেল বুঝতে পারলাম না, আমাদের আরো 1-2 ঘন্টা আগে বেরোতে হতো, কারণ এখন পৌঁছতে অনেক সময় লাগবে। 2 ঘন্টা তো ধরে রাখছি, 2 ঘন্টা লাগবে, রাস্তা তো অনেক দূর। এখন আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে আছি, কিন্তু ওই যে বলে দেখা যাচ্ছে ওই ব্রিজটার পর থেকে গ্যাংটক শুরু, সিকিম শুরু, গ্যাংটক বলা ভুল হবে, সিকিম শুরু ওই ব্রিজটার পর থেকে। গ্যাংটকে আমরা হোটেল জেডে স্টে করছি। এইটা রিসেপশন, আমাদের তো রুম আগে সিলেক্ট হয়ে গেছে। চলো, নাইস টু মিট ইউ। অনেক দূর থেকে এসছো, গঙ্গারামপুর থেকে আমাদের হোটেলে। চলো, আমাকে স্পেশাল সার্ভিস দিতে হবে তোমাকে। কোনো অসুবিধা নেই, চলো। চলে আয়। হোটেল নতুন হোটেল হয়েছে, আমি এই হ্যাঁ বাদি গেলি খুবই ওয়েল মেনটেন্ড। রুম কিন্তু খুবই ভালো দিয়েছে, রুমের ইন্টেরিয়ার খুবই সুন্দর, ইভেন এখানকার বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে একটা টিভি আছে, ইভেন বসার জন্য একটা সোফা দিয়েছে, টি টেবিল দিয়েছে, আর একটা বড় একটা কিন্তু আয়না দিয়েছে, বড় একটা আয়না দিয়েছে, খুব ভালো, মানে একদম ওয়েল মেনটেন।